নিউজ 18 বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। আনিস মৃত্যুর প্রতিবাদে বেশ কিছুক্ষণ ধরে হাওড়ার পাঁচলা রণক্ষেত্র পরিস্থিতি সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম। বাম ছাত্র যুবদের হাওড়া গ্রামীণ এসপি অফিস অভিযান ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মিছিল আটকালে দুপক্ষের মধ্যে রীতিমতো ধস্তাধস্তি, ধুন্ধুমার। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়, আহত একাধিক পুলিশ কর্মী। বিস্তারিত জানবো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবাশিস। দেবাশিস, কতজন পুলিশ কর্মী আহত হয়েছে তার বিস্তারিত এখনো আমরা জানিনি, কিন্তু আমার সামনে একজন দাঁড়িয়ে রয়েছেন যার হাতের এবং পায়ের বিভিন্ন অংশে আমরা দেখতে পেয়েছি তারা কিন্তু ব্যাপকভাবে আহত হয়েছে। আমরা চেষ্টা করব যে যখন পুলিশ বলতে গেলে প্রায় কার্যত নিজেদের বাঁচিয়ে নিয়ে তারা ভিতরে অর্থাৎ এসপি অফিসের ভিতরে লোকানোর চেষ্টা করেছিল, ঠিক সেখানে দাঁড়িয়ে একেবারে এসপি অফিসের যে চেহারা এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানেই তাকাবে শুধু ইট আর ইট। এই বাম ছাত্রদের যে যুবদের যে আন্দোলন, সেই আন্দোলনের তরফ থেকে ছুঁড়ে উঠে এসে পড়া সেই ইট, যাতে আহত হয়েছেন একাধিক পুলিশ কর্মী। শুধু এই নয়, পুলিশের যে এসপি অফিসের একেবারে যে দোরগোড়া, সেই দোরগোড়াতেও কিন্তু সেই চিহ্ন আমরা দেখতে পাচ্ছি, যেখানে কার্যত পুলিশ কর্মীরা লুকোতে বাধ্য হয়েছিল। পরবর্তীকালে এখান থেকে কাঁদানে গ্যাসের সেল, একাধিক কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে নিজেদেরকে আয়ত্তে আনতে হয়েছিল পুরো এই আন্দোলনের রেস। এই মুহূর্তে দাঁড়িয়ে এসপি অফিসের ভিতরে একাধিক আধিকারিকরা রয়েছেন, সেখানে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে কি আইনি ব্যবস্থা নেওয়া হবে সেটা যেরকম হবে, অন্যদিকে আহত পুলিশ কর্মী তাদেরকেও চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। তোমাকে আগেও ছবি দেখিয়েছি, পুলিশের গাড়িতে ভাঙচুর থেকে শুরু করে পুলিশের গাড়িতে আগুন লাগানোর চেষ্টা চলেছে। এসপি অফিসের সামনে যে গাড়িগুলি ছিল সেই গাড়িগুলিতে ইট বৃষ্টি হয়েছে। এসপি অফিসের ভিতরে যে পুলিশের গাড়ি অর্থাৎ পুলিশ সুপারের যে গাড়ি রয়েছে সেই গাড়িগুলির সামনেও দেখো একাধিক ইট রয়েছে। ফলে বলা যেতে পারে যে ছাত্র যুবদের আন্দোলনের থামাতে পুলিশের যে স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজিতে কিছুটা সমস্যা হওয়ার কারণে কিন্তু এই অবস্থা দাঁড়াতে হলো। বেশ কিছুটা সময় পুলিশকে লুকিয়ে থাকতে এবং পরবর্তীকালে পাল্টা হামলা করে ছাত্র যুবদের সরিয়ে আহত পুলিশ কর্মীদের উদ্ধার করে তাদেরকে ভিতরে ঢোকানো হচ্ছে। সেখানেই প্রাথমিক চিকিৎসা এবং পরবর্তীকালে তাদেরকে হাসপাতালে পাঠানো হবে। শর্মিষ্ঠা, একদম তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। বাম ছাত্র যুবদের হাওড়া গ্রামীণ এসপি অফিস অভিযান এবং সেই অভিযানকে ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। মিছিল আটকালে দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি, ধুন্ধুমার হয়। পুলিশের ছাত্র যুবদের মধ্যে ধস্তাধস্তি, ইট বৃষ্টি করা হয়, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়, একাধিক পুলিশ কর্মী আহত হয়েছেন। পাল্টা পুলিশের লাঠিতে বেশ কয়েকজন বিক্ষোভকারীও আহত হয়েছেন। ইতিমধ্যেই অনেককেই আটক করা হয়েছে। কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। গাছ করলে হবে না।
তার মানে যারা নাকি আসামি তারা ধরা পড়েনি এখনো। এই যদি চলতে থাকে তাহলে বাংলায় আগুন জ্বলবে, কেউ আটকাতে পারবে না। প্রতিবাদ দমানোর কোনো ব্যাপার নয়, মানুষ কিন্তু নিজের বিবেকের তাড়নায় সে মাথা উঁচু করে দাঁড়াবে আর অধিকারের প্রশ্নে লড়াইটাকে আরো জোরদার করবে। চেয়ারম্যান বিমান বসুর বক্তব্য শুনছিলাম। এই আনিস হত্যা নিয়ে তিনি বলছিলেন, সেখানে আনিসের মৃত্যু নিয়ে তিনি কথা বলছিলেন। সেখানে আনিস মৃত্যুর প্রতিবাদে আজ ধুন্ধুমার পরিস্থিতি। হাওড়ার পাঁচলায় হাওড়া গ্রামীণ এসপি অফিস অভিযান। আনিস মৃত্যুর প্রতিবাদেই এসপি অফিস অভিযান ঘিরে উত্তেজনা ছড়ায়। আমাদের অন্যদিকে একদিকে দেবাশিস আমাদের প্রতিনিধি যেমন ছবি তুলে ধরলেন, আর অন্যদিকে রয়েছেন আমাদের প্রতিনিধি অপর প্রতিনিধি অমিত। তবে তুমি যেখানে রয়েছো সেখানকার কি অবস্থা দেখছো? দেখো, এই মুহূর্তে এসপি অফিস থেকে সামান্য একটু এগিয়ে যে সার্ভিস রোড যেখান দিয়ে র্যালি ঢুকেছিল, সেই র্যালির সামনে ছবি ক্যামেরা পার্সন বিপুল ঘোষকে দেখাতে বলবো। দেখতে পাচ্ছ পুলিশের গাড়ি পরপর রাখা হচ্ছে, হাওড়া গ্রামীণ পুলিশের গাড়ি পরপর রাখা আছে। গাড়িগুলি পরপর থেকে ভাঙচুর করা হয়েছে, গাড়ির কাজ ভেঙে দেওয়া হয়েছে এবং রাস্তার যে অবস্থা, ইট এতটা পরিমাণে ইট বৃষ্টি হয়েছে, রাস্তার চারপাশে কিন্তু ইট পড়ে রয়েছে। আরও একটি গাড়ি দেখতে পাচ্ছ হাওড়া গ্রামীণ পুলিশের, যে গাড়ির কাজ কিন্তু সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হয়েছে। এই যে রাস্তার যে চিত্র, তাতে আমার ক্যামেরা পার্সন বিপুল দেখাচ্ছে রাস্তা ঘুরোনা, রাস্তা জুড়ে ইটের টুকরো যে গাড়ি। আমি যে সামনের দিকে এগিয়ে যাই, একদম আমি এসপি অফিসের দিকে এগোচ্ছি, সেই এসপি অফিসের সামনে যে গার্ডরেলগুলো রয়েছে, দেখো গার্ডরেলগুলো পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে এবং রাস্তার যে চিত্র তাতে কিন্তু দেখতেই পাচ্ছ যত্রতত্র কাচের বোতলের টুকরো, ইট পড়ে রয়েছে। গার্ডরেল দেখতে পাচ্ছি, যে গার্ডরেল এখানে ব্যারিকেড হিসেবে দেওয়া হয়েছিল, সেই গার্ডরেল কিন্তু ভেঙে দেওয়া হয়। অন্যদিকে যারা ইট বৃষ্টির সঙ্গে যুক্ত, আশেপাশে যারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাদের কিন্তু ধরপাকড় জারি রেখেছে জেলা পুলিশ। এই দেখতেই পাচ্ছ একদম এসপি অফিসের কাছাকাছি এই মুহূর্তে চলে এসেছি, যে ইটের আদলা রয়েছে পুরো রাস্তা জুড়ে। আমি এসপি অফিসের সামনে একদম দেখাতে বলবো, এখনো পর্যন্ত প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে। এডিজি সাউথ বেঙ্গল সিদ্ধিনাথ গুপ্তা তিনি নিজে এসছেন। অর্থাৎ এই যে ঘটনা ঘটেছে, চূড়ান্ত ইট বৃষ্টি, ইট পুলিশকে লক্ষ্য করে কাচের বোতল ছোড়া হয়েছে। পরবর্তীতে বাধ্য হয়ে পুলিশ জনতাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস চালায় এবং এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো কনফার্মেশন পাওয়া যায়নি। শুরুতে একবার র্যালি যখন এসপি অফিসের সামনে আসছে, তখন বিকট শব্দ পাওয়া যায়। সেগুলো কি আদৌ বিস্ফোরণ ঘটেছে সে বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো কনফার্মেশন পাওয়া যায়নি। তবে যখন মিছিল একেবারে এসপি অফিসের যে রাস্তা, যে এই যে এসপি অফিসের গেট দেখতে পাচ্ছ, যে গেটেও কিন্তু ইটের আদলা এসে পড়ে, গেট কিন্তু ভেঙে গিয়েছে। এবং এসপি অফিসের ভেতরের চিত্র যদি দেখাতে বলি, সে একদম এসপি অফিসের ভেতরের অংশে দেখাতে বলবো, যে এই যে পুরো একদম ভেতর পর্যন্ত ইট বৃষ্টি হয়েছে। বেশ কয়েকজন পুলিশকর্মী ইনজিওর্ড হয়েছে, তাদেরকে ইতিমধ্যে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। এবং আমরা যখন মীনাক্ষীকে যখন প্রশ্ন করা হয়েছিল যে মিছিল তো আপনারা বলেছেন শান্তিপূর্ণ হবে, কিন্তু মিছিল থেকে কেন পুলিশকে উদ্দেশ্য করে ইট বৃষ্টি হলো, তিনি কিন্তু কার্যত সেটা ডিনাই করলো। অর্থাৎ তিনি বলছেন মিছিল থেকে কোনো ইট বৃষ্টি হয়নি, পুলিশকে জিজ্ঞাসা করুন এই ইট কারা ছুড়েছে। একদম তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। আমরা পুরো এসপি অফিসের ছবি দেখলাম। হাওড়া গ্রামীণ এসপি অফিসে অভিযান করেছিল বাম ছাত্র যুবরা এবং সেই অভিযান ঘিরেই ধুন্ধুমার এবং ইট বৃষ্টি করা হয়, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। আহত একাধিক পুলিশ কর্মী, পাল্টা পুলিশের লাঠির আঘাতেও একাধিক বিক্ষোভকারী আহত হয়েছেন, বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে। চারিদিকে কাঁচের টুকরো, চারিদিকে ইট পড়ে রয়েছে, সেই ছবি আমাদের প্রতিনিধিরা তুলে ধরলেন এবং একাধিক পুলিশ কর্মী তারা আহত হয়েছেন, পাল্টা পুলিশের লাঠিতেও অনেকে আহত হয়েছেন, অনেক বিক্ষোভকারী তারাও আহত হয়েছেন। কাজ করলে হবে না।